নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সামনের সাইড তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পিছনের সাইড তো আগে শেয়ার করেছি তোমাদের সাথে। তো গলার দিক থেকে নিয়ে নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। হাতের দিক থেকেও নিব 5 ইঞ্চি। 26 সাইজে তো 6.5 দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। কোমরে ওইভাবে 6.5 দাগ দিয়ে দিলাম, আর দাগগুলো এভাবে মিলিয়ে দেব। তারপরে গোলাইয়ের জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এটাকে কেটে নেব। এটা গলার শেপটা এখন দেব না, কারণ ব্লাউজের সামনের পাটে এটা শেপটা রয়েছে। আগে আমি সামনের পাট কেটেছিলাম, তাই সামনের পাট বসিয়ে পিছনের পাট মাপ দিয়ে নিলাম। এবার সামনের পাট কাটবো। সামনের পাটে ডিজাইন আছে, তাই আমি আগে গলায় কোনো শেপ দিলাম না। পিছনের পাটও কেটে নিলাম। তবে পিছনের পাটের ভিডিওটি আগে শেয়ার করেছি, তাই এখন শুধু সামনের পাটটা শেয়ার করব। হাতের জন্য কাপড় নিয়ে নিলাম 5.5 ইঞ্চি লম্বা, আর 6.5 ইঞ্চি চড়া দিয়েছি, 2.5 ইঞ্চি ডাউন দিয়েছি। এখানে 1.5 ইঞ্চির থেকে একটু বেশি রেখে তারপর এখানে শেপটা দিয়ে দিলাম। এভাবে 2 ইঞ্চিতে দাগগুলো দিয়ে দেব। মেন কাপড় উপরে বসে এটাকেও কেটে নেব। কাটা হয়ে গেল। সবগুলো এভাবে এক জায়গায় নিয়ে নিলাম। তারপর প্রথমে আমি হাতটা সেলাই করব। মেন কাপড় আর আস্তার কাপড় একসঙ্গে এভাবে সেলাই করে নেব। এখানে যে অনেকটুকু বাড়তি কাপড় আছে সেটা কাটিনি, তাহলে এখানে হাতের দিক থেকে ডবল ভাঁজ হয়ে থাকবে, একটু মোটা হবে দেখতে, তাই এরকমভাবে দিলাম, যেটা কাস্টমার বলেছিল। তারপর চারপাশে এভাবে জয়েন করে নেব। এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিলাম। হয়ে গেল আমার হাতের সেলাই। এবার সামনের পাট সেলাই করব। মেন কাপড়ের উপর অস্তারটা রেখে এভাবে সেলাই করে নেব। এটা একটা লেহেঙ্গার ব্লাউজ, এটা 7-8 বছরের মেয়ের। এবার কোমরের দিকটাও সেলাই করে নেব। আমি ব্লাউজটা লম্বা নিয়েছিলাম 12.5, কেননা আমাকে এটা 11 ইঞ্চি থেকে একটু বেশি রাখতে বলেছে। এত ছোট ছোট কাট লাগিয়ে নেব। তারপর এটাকে এভাবে বের করে নেব। বের করে নিয়েছি। তারপর এখানে চাপ সেলাই একটা দিয়ে দিতে হবে। চাপ সেলাইটা দিয়ে দিলাম, আর চারপাশে সেলাই করে নিলাম। এবার এখানে যে দাগগুলো দিয়েছি আগে, সেটা এখন আবার উজ্জ্বল করে নেব। এখানে 4 ইঞ্চি
এবার টিকিনগুলো সেলাই করে নিলাম। আমার সামনের পার্ট রেডি হয়ে গেল। এবার পিছনের পার্ট সামনের পার্ট জয়েন করে নিলাম। এবার হাতটাও জয়েন করব। এই যেখানে 1/2 ইঞ্চি ডাউন রয়েছে সেটা সামনের দিক হবে। হাতটাও সেলাই করা হয়ে গেল। তাহলে ডবল সেলাই করে নিয়েছি। এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। এভাবে 2 ইঞ্চি রেখে এখানে তারপরে সেলাই করে নেব।